नमस्कार। आज 2रा फेब्रुआरी 2024 আমরা আবার কোথাও ঘুরতে যাব বলে হাওড়া থেকে পাটনাগামী জনশতাব্দী এক্সপ্রেস তাতে চড়ে বসেছি। তো আমাদের ইচ্ছে আছে মধুপুরে নেমে যাব। তো দেখি কীরকম হয় ঘোরা, আপনাদেরও দেখাবো, আপনারা সঙ্গে আছেন। তো আমি বসন্ত বড়ির অঞ্জনা। আমরা জানলার ধারে সিট পেয়েছি, দুজনের দুটো পাশাপাশি, কিন্তু বেশ গরম লাগছে কারণ প্রচণ্ড রোদ বাইরে। ফেব্রুয়ারি মাস যদিও কলকাতায় খুব একটা ঠান্ডা নেই। ছাড়লো জনশতাব্দী, রাইট টাইমে ছাড়লো। এসিও চলবে ট্রেনে, তার মধ্যে কিছু পাল্লা করছে। चाय कॉफी चाय पीजिए। জনশতাব্দী সে থামলো মধুপুরে। সন্ধে বাজে এখন, সন্ধে 6:10। এই মধুপুর জংশন। আমরা স্টেশনে তো নামলাম জনশতাব্দী থেকে, আর এখন আমরা বাইরে যাব। অটো নেব, একটা অটো বা টোটো, দেখি কি পাওয়া যায়। আজ 3রা ফেব্রুয়ারি বিবেকানন্দ আশ্রম মঠে সকাল এখন 7:45। আমরা রয়েছি বিবেকানন্দ মঠের এই গেস্ট হাউসে। নাম গৌরীনাথ ধাম। আমরা গত রাতে এই বিবেকানন্দ মঠ আশ্রমে এসে উঠেছি। এছাড়াও আর একটা গেস্ট হাউস আছে ওনাদের ঠিক উল্টো দিকে। আমি গেটের বাইরে থেকে ছবিটা তুলি, তাহলে ভালো লাগবে দেখতে। এই হলো আরেকটা গেস্ট হাউস। বাহান্ন বিঘায় এই মঠটি অবস্থিত। মধুপুরের 52 বিঘা এটি বিখ্যাত জায়গা। অনেক আগে থেকেই বাঙালিরা এখানে এসে তাদের আবাস তৈরি করেছিলেন। এই 52 বিঘায় বহু বাঙালির বাড়ি ছিল, এখনও হয়তো আছে, কিন্তু সেই রমরমাটা আর নেই। এখানে একটি মহাদেব মন্দির, এখানে আছে একটি হনুমান মন্দির, ওই চলে গেছে
এই রাস্তায় চলে গেছে এদিকে স্টেশনের দিকে। গোলাপ বাগান। पढ़ते हैं कौन क्लास में? 2 में। अच्छा LKG से 2 तक। हाँ ठीक है যাও। এই মঠ বা আশ্রমের ভেতরে একটি গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল করা আছে। সেখানে বাইরে থেকে বাচ্চারা আসে এবং বিনা পয়সায় পড়াশোনা করে। তাদের খাতা বই থেকে শুরু করে সব কিছুই দেয়। স্কুলের ঘন্টি বেজে গেছে, ক্লাস শুরু হবে। পড়ুয়া সব পড়ার স্টুডেন্ট, ছোট ছোট স্টুডেন্ট। মহারাজজি মন্দির, এখানে পুজো হয় দুবেলা। ভোরবেলা উঠে বাচ্চারা প্রেয়ার করে, তারপরে আরতি হয়। সন্ধ্যেবেলা আরতি হয়। এখানে যে স্বামীজি রয়েছেন এখন বর্তমানে, তিনি আদিবাসীদের বাচ্চাদের 30টি বাচ্চা রয়েছে এখানে। খুব সুন্দর পরিবেশ এখানে। সন্ধ্যাবেলার প্রেয়ারটাও খুব সুন্দর, পারলে দেখাবো। মন্দির থেকে গেটের বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। কোন্নগরে তো ঠান্ডা নেই, বৃষ্টি হওয়ার পর ঠান্ডাটা গেছে কমে। আর আমরা এখানে এসেছি, এখানে সেরকম গরম জামা কাপড় আনিনি, কিন্তু বেশ শীত করছে। কাল রাত্রে এসে পৌঁছেছি আমরা জনশতাব্দীতে করে। তো এখনও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গা চাদর সরানোই যাচ্ছে না। ভিতরে মাফলারও আছে গলায়, তাও। তো আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন। এখানে হয়তো সব কিছু অত মডার্ন নয় হোটেলের মতো, কিন্তু ব্যবস্থা খুবই ভালো। খাওয়া দাওয়া সব দিকে যত্ন নেন মহারাজজি। মঠে যেরকম ব্যবস্থা হয় সেরকমই ব্যবস্থা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকুই পাবেন। খাওয়া দাওয়া খুব খারাপ কিছু হয় না। মাছ মাংস সবই চলে, এখানে দেয়। আর এখানে থাকলেই শান্তি পাবেন আর কি, আরাম শান্তি দুটোই পাবেন। খুব ঠান্ডায় তো একটু, শীতে তো সব জায়গাতেই কষ্ট হয়। সে যত ভালো হোটেলই হোক না কেন, নতুন জায়গায় এলে একটু অসুবিধা হয়, তারপরে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক হয়ে যায়। তা আমাদের তো বেশ ভালোই লাগলো। এইরকম ছিল। আমরা একটা টোটো নিয়েছি, আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ থেকে দিল ঠিক করে। তো আমরা এখন এখানকার লোকাল মধুপুরের যে সাইট সিন সেগুলো করার জন্য বেরিয়েছি। হ্যাঁ, দেখা যাক কী কী দেখতে পাই। পুরনো বাড়ি, পুরনো বাড়ি আছে। এই লীলাকমল গেস্ট হাউস।
পুরনো সব বাড়ি, বাগান সহ। এই একটা পুরনো বাড়ি, এই যে জঙ্গল হয়ে রয়েছে। এই পাশে একটা আর কিছু ছিল তো ও মালি বিক্রি করে দিল। এটা মনে হয় কেউ থাকে না। হ্যাঁ, ও কোই পঞ্চা নেই তো, সেই জন্য নীলাচল হ্যাঁ পঞ্চও নেই, সেই জন্য মালি বিক্রি করে দিল। এই যে প্রচুর পুরনো বাড়ি মধুপুরে দেখা যাচ্ছে। পরিষ্কার হচ্ছে না এখানে, কোথা থেকে অনেক ভিড় হবে, পুজো হয় দিদি এখানে। হচ্ছে তো এটা একটা মন্দিরের মতো, পুরনো, অনেক পুরনো। এই সংকি আছে, আমি নিয়ে যাবো এইদিকে। আচ্ছা, সব দিকেই পুরনো পুরনো বাড়ি। এই যে বাড়ি ডিজাইন, দেবালয় লেখা। হ্যাঁ, দেওয়ালয় আছে। আসুন। এটা একটা মন্দির। মন্দিরের ভেতরে ছবিটা তুললাম, ভিডিওটা। এটা একটা মঠ, কপিল মঠ। কপিল মঠ। গেটটা খুলতে হবে। আসুন। বাহ, সাজানো আছে, আচ্ছা, সুন্দর বাগান করা। মঠের ভেতরটা ভেরি নাইস। এই যে লোহো পেটালাম দিয়ে ইয়ে করেছে। পায়রা আছে ভেতরে, গোলাপ। মধুপুরটা পুরো জায়গাটাই দেখছি যে পুরনো বাড়িতে ভর্তি, আর বেশ কিছু মঠ আছে। মঠ, এই যে গোলাপটা, গোলাপের সাইজটা। আমরা যে টোটোতে উঠেছি, সেই টোটোওয়ালা এখানকার খুবই পরিচিত পুরনো লোক। সে আমাদের অনেক জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে, বিভিন্ন আশ্রম, বিভিন্ন বাড়ি, এইগুলো আর কি দেখার মতো। তো সেগুলো আমরা ঘুরছি আর আপনাদেরও দেখাচ্ছি। এই যে আমরা ঢুকেছি এইখানে, এটা কপিল মঠ বলে পরিচিত, বিখ্যাত আর কি। তো তার ভেতরেই আমরা ঘোরাফেরা করছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কপিল গুহা বলে একটা জায়গায়, একটা মন্দিরে আর কি, মঠে। তো এই মঠের ভেতরে যিনি থাকেন সন্ন্যাসী, তিনি নাকি বছরে একবার বেরোন ঘর, এই গুহার থেকে। তো এইখানে এসছি আমরা, আমাদের টোটোওয়ালাটা এখানে ঘুরতে নিয়ে এলো। ওখানে কেউ আছে? ভেতরে আছে, একবার বেরোয় গেছে। এই আশ্রমের ভেতরে একজন সন্ন্যাসী আছেন, যিনি বছরে একবার করে বেরোন, বাকি দিন এই গুহার মধ্যে থাকে। এটার নাম হচ্ছে কপিল গুহা। বিশাল এরিয়া নিয়ে, গাছপালা, বন জঙ্গল। সুন্দর করে সাজানো আছে। একটি কুকুরের বাচ্চাকে বোধহয় কেউ আটকে রেখেছে, সে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ছেড়ে দিলে বদমাশি করবে, সেই জন্য।
সিদ্ধেশ্বরী দুর্গা মন্দির, দুর্গা প্রতিমা, মধুপুরের দুর্গা মণ্ডপ, ধাতুর প্রতিমা। এই দুর্গা মণ্ডপের বা দুর্গা মন্দিরের ভেতরের পরিবেশটা ভারী সুন্দর, এত সুন্দর না, কিন্তু সিসিটিভিতে উঠছে, বকা দেবে না তো? কি সুন্দর মূর্তিটা, প্রতিমা, মুখ গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই খুব সুন্দর করে করা। হ্যাঁ, মূর্তিটা তো খুবই সুন্দর। এই মন্দিরে দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয় এবং দেখার মতো পুজো হয়, এবং কালী পুজো, কালী ঠাকুরের মূর্তিও পাশে রয়েছে। কালী পুজোর সময়ও একই রকম উৎসব অনুষ্ঠান হয়। এদিকে আছে কালী মূর্তি, গণেশ, মহাদেব, আমি যখন বাড়িতে দাদা একবার মা কালীর মূর্তি, ওদিকে কৃষ্ণ, রাধা, গৌর নিতাই, এদিকে মহাদেব, এখানে ভগবান শিব, সুন্দর মূর্তিটা। এখন এলাম পাত্রাল কালীবাড়ি, মধুপুর। আজকে যেহেতু শনিবার, সেই জন্য প্রচণ্ড ভিড় মন্দিরে। পাত্রোল কালী মন্দির, অরিজিনাল মন্দিরটা। আমার দেখতে ইচ্ছে করে না না, চলো ওদিকে। না বলি না, দাঁড়াও, ছবিটা তো তুলবো। না না, আসতে হবে। ভিতরে আসো, ছবি তুলবে, দেখে নিতে পারবেন না, ভিড় আছে তো। ছবি নিয়ে না, এই মন্দিরটি পাত্রাল কালীবাড়ি নামে পরিচিত, এবং এখানে মা কালী প্রচণ্ড জাগ্রত, এবং শনিবার বা মঙ্গলবার খুব ভিড় হয়, আর বলিও হয়। আমরা বলি দেখবো না বলে চলে এলাম। মধুপুরে এই একটা বাড়ি পেয়েছি, বাড়িটার নাম ছিল মার্বেল হাউস। বাড়িটার এখন এইরকম অবস্থা, অনেক বহু পুরনো প্রাচীন বাড়ি, এর এখন ওয়ারিশ কেউ নেই, বাড়িটা এরমভাবে পড়ে আছে। মানে ফাউন্ডেশন এত সুন্দর ছিল যে বোধহয় 100-150 বছর আগের পুরনো বাড়ি, ওই এই অবস্থা। এখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, গভর্নমেন্টের হাতে চলে গেছে। দেখি গিয়ে কাছে। মধুপুরে এরকম প্রচুর বাড়ি পেলাম রাস্তা দিয়ে যেতে যেতে।
সেগুলো সময় দারুণ সুন্দর ছিল, হ্যাঁ সেগুলো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। হ্যাঁ, মানে ওয়ারিশ কেউ নেই, এরকম বাড়িও আছে যাদের ওয়ারিশ নেই, ওই মালিরা বিক্রি করে দিচ্ছে, বাড়িগুলো বিক্রি করে দিয়েছে অলরেডি। আর লোকাল কিছু গুন্ডা বদমাশ বা সমাজ বিরোধী আছে, তারাও দখল করেছে। বাড়িটা দেখে খুব খারাপ লাগছে, কে বানিয়েছিল কে জানে বাড়িটা। সাপখোপের বাসা হতেই পারে, আর পিকনিক করেছে না কি করেছে, সব নোংরা করে রেখে গেছে। এই যে মার্বেল গুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা মার্বেল হাউস। প্রচুর ঘর, বিরাট বাড়ি ছিল। উপরে ওঠার সিঁড়ি ফিড়িগুলো বোধহয় নেই। হ্যাঁ, নিচে দেখছিলাম মার্বেল দিয়ে করা, এই যে সিঁড়ি টিড়িগুলো এইসব তুলে তুলে নিয়ে গেছে, ভেঙে চুরে গেছে। তখনকার দিনে তো মার্বেল সেরকমভাবে দিয়ে কেউ করতো না, কিন্তু নিচে ভয় করছে সাপ থাকতে পারে। কি অবস্থা, সব লোহার বা ইয়ে ছিল, গ্রিল টিল ছিল, সব খুলে নিয়ে গেছে। কি সুন্দর বাড়ি করেছিল যারা করেছিল। এই গাড়ি বারান্দা মতো, বিশাল গাড়ি বারান্দা। ভিডিওটা কীরকম লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। মধুপুর শিমুলতলা আগেকার দিনের লোকেরা তো খুবই আসতো, আমরাও ছোটোবেলায় প্রচুর এসেছি জল চেঞ্জের জন্য, শরীর ঠিক করার জন্য, তো আপনারাও আসতে পারেন। মধুপুর বিখ্যাত হচ্ছে পুরনো সব বাংলো বাড়ির জন্য, বাগান বাড়ির জন্য। সেই বেশিরভাগ বাড়ি এখন ভগ্নদশা অবস্থা, মালিরা বিক্রি করে দিয়েছে, নিজেরা কেউ এসে বেচেছে, কারোর ওয়ারিশই নেই, সে বাড়ি পড়ে রয়েছে, লোকাল লোকেরা দখল করে নিচ্ছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক দেবেন একটা করে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।